বীরভূম জেলা। এই জেলাতেই রয়েছে শক্তিপীঠ তারাপীঠ, যা প্রাচীনকালে ছিল বশিষ্ঠ মুনির সাধন ক্ষেত্র। তবে এই শক্তিপীঠের পাশাপাশি 51 সতীপীঠের 5টি সতীপীঠ রয়েছে এই বীরভূম জেলাতে। তাই এই লালমাটির দেশ বীরভূমকে বলা হয় মা কালীর চরণভূমি। অনেকেই বলে থাকেন কামাখ্যার পর বীরভূম হলো ভারতের তন্ত্র সাধনার বৃহত্তম কেন্দ্র। আর আজ আমরা আপনাদের এই 5টি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ নন্দিকেশ্বরী মন্দিরের নানা অজানা তথ্যের খোঁজ দিতে চলেছি। নন্দিকেশ্বরী মন্দির হলো এক অতি প্রাচীন জাগ্রত মন্দির। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখাবো এই মন্দির কোথায় অবস্থিত, এই মন্দির কিভাবে পৌঁছাবেন, এই মন্দিরের পূজা পরিক্রমার সময়সূচি, ভোগ নিবেদন কিভাবে হয়, কোন কোন সময়ে এই মন্দিরে বিশেষভাবে পূজা অর্চনা হয়, এছাড়াও এখানে রাত্রি নিবাসের জন্য কি সুব্যবস্থা আছে, এই সব কিছু তথ্য। তাই সব কিছু তথ্যের জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে চলুন দেখে নেওয়া যাক কিভাবে পৌঁছাবেন এই নন্দিকেশ্বরী মায়ের মন্দির। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে সাঁইথিয়াগামী ট্রেন ধরে প্রথমে সাঁইথিয়া স্টেশন পৌঁছাতে হবে। শিয়ালদা থেকে 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 13187 মা তারা এক্সপ্রেস, এছাড়াও হাওড়া থেকে 13017 গণদেবতা এক্সপ্রেস, 13053 কুলিক এক্সপ্রেস, 13015 জামালপুর কবিগুরু এক্সপ্রেস, এইসব ট্রেনগুলি পেয়ে যাবেন। তারপর স্টেশন থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাবেন নন্দিকেশ্বরী মায়ের মন্দির। আমরা এখন সাঁইথিয়া জংশনে নেমে এখন ফ্লাইওভার দিয়ে যেদিকে 5 নম্বর প্ল্যাটফর্ম আছে ওই দিক থেকে সোজা বাইরে বার হয়ে যেতে হবে। এই সোজা দিয়ে, এই রাস্তা দিয়ে সোজা বাইরে বার হয়ে যেতে হবে। তারপর পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিটের মধ্যে পৌঁছে যান নন্দিকেশ্বরী মন্দিরে। বলছি নন্দিকেশ্বরী মন্দির কোন দিকে? কতক্ষণ এখান থেকে? আচ্ছা, পৌঁছেই দেখতে পাবেন এই বিশাল সিংহ দুয়ার, যেখান থেকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতর প্রবেশ করে মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। চারিদিক শান্তময় পরিবেশ সবার মন তৃপ্ত করবেই।
হলেন মা নন্দিকেশ্বরী। পুরাণ মতে সতীপীঠের ৪৯তম সতীপীঠ হল এই নন্দিকেশ্বরী মন্দির। মায়ের কণ্ঠের হার এই জায়গায় পড়েছিল। দেবী নন্দিনী এখানে মহাদেব নন্দিকেশ্বরীর সাথে একত্রে পূজিত হন। বলা হয় মহাদেবের বাহন নন্দীর দ্বারা পূজিত হয় বলেই এখানে মায়ের নাম নন্দিকেশ্বরী। মন থেকে মাকে ডাকলে এবং মায়ের কাছে প্রার্থনা করলে সব মনস্কামনা মা পূর্ণ করেন। তাই আবার মায়ের নাম দেবী নন্দিনী। দক্ষযজ্ঞর সময় সতীর যখন দেহত্যাগ হয়, সে যজ্ঞশালায় শিব ব্যতীত প্রত্যেক দেবতাকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু শিবহীন যজ্ঞকার্য শিবকে সেই নিমন্ত্রণ করেন নাই বলে সতী দুঃখে আক্ষেপ হইয়া দেহত্যাগ করেন। এবং সেই দেহত্যাগের পর মহাদেব তাণ্ডব লীলা শুরু করেন এবং ৫১ খণ্ড আমাদের এই পৃথিবীতে পড়েছিল। তার মধ্যে ৪৯ নম্বর সতীপীঠ মা নন্দিকেশ্বরী কণ্ঠাস্থিত কণ্ঠহার পড়েছিল। এইটাই হচ্ছে নন্দিকেশ্বরী, নন্দীপুরের দেবী নন্দিকেশ্বরী। এবার চলুন মায়ের মন্দির সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়া যাক। শোনা যায় পঞ্চানন ঘোষের পূর্বপুরুষ দাতারাম একদিন কাজে ছুটতে সাঁইথিয়া যাচ্ছিলেন। যাবার পথে ক্লান্ত হয়ে এক বটবৃক্ষের নিচে বিশ্রাম নেন এবং ঘুমিয়ে পড়েন। তারপর মা ঘুমের মধ্যে স্বপ্নাদেশ দেন। তারপর তিনি সেই আদেশ অনুসারে মা নন্দিকেশ্বরী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। এই নন্দিকেশ্বরী মন্দিরের জন্য আগে এই জায়গায় নাম ছিল নন্দীপুর, যা পরবর্তীকালে সাঁইথিয়া নামে পরিবর্তিত হয়। নন্দিকেশ্বরী মাতার এই মন্দিরটি তৈরি করা হয়েছিল ১৩২০ বঙ্গাব্দে, অর্থাৎ ১৯১৩ খ্রিস্টাব্দে। চলুন মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখা যাক। মন্দিরের পূজা দেবার জন্য এই রকম রেলিংয়ের ব্যবস্থা করা আছে। এই মন্দিরে নিত্য পূজা করা হয়। মন্দিরের চাতালে এই রকম বহু শঙ্খ দেখা যায়। মনে করা হয় যেসব শঙ্খ কুফল দান করেছে তারা সংসারে শান্তির জন্য সেই শঙ্খ মাকে সমর্পণ করেছেন। মন্দিরের মধ্যে রয়েছে এক বিশাল বটবৃক্ষ গাছ, যার ছায়ায় পুরো মন্দির প্রাঙ্গণ শান্ত স্নিগ্ধময় হয়ে উঠেছে এবং গাছটি শ্বেত পাথর দ্বারা বাঁধানো রয়েছে। এখানে আছে ভৈরব নন্দিকেশ্বর মন্দির। এছাড়া এখানে বহু দেবদেবীর মন্দির রয়েছে। কালিয়া দমন মন্দির, এছাড়াও আছে গণেশ মন্দির। এর পাশাপাশি রয়েছে বজরংবলীর মন্দির।
এখানে এই রকম 108টি ঘন্টা দেখতে পাবেন, যা কিনা মন্দিরের এক বিশেষ আকর্ষণীয় জিনিস। চলুন এবার মন্দির খোলা, বন্ধ হওয়া, সন্ধ্যা আরতি এবং মায়ের ভোগ নিবেদনের সময়সূচিগুলো জানা যাক। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 10টা। মায়ের ভোগ নিবেদন করা হয় বেলা 12টা থেকে 1টা অবধি। মায়ের ভোগ হিসাবে 5 রকম ভাজা, তরকারি, মাছের মাথা, পায়েস ইত্যাদি থাকে। মায়ের সন্ধ্যা আরতি পর্ব শুরু হয় সন্ধ্যা 7টার দিকে। এবার চলুন জেনে নেওয়া যাক মায়ের পূজার বিশেষ গুরুত্বপূর্ণ দিনগুলি। আমাদের মায়ের বিশেষ পূজা বিপত্তারিণী মানে বার্ষিক পূজা, এবং শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া সব দিনই বহু ভক্তের সমাগম হয় এবং এখানে প্রতিদিন নিত্য পূজাও হয়, আর নিত্য ভোগেরও ব্যবস্থা আছে এবং প্রতিদিন নিত্য পূজা হয় এখানে। তাই এই মায়ের নাম নন্দিকেশ্বরী আর ভৈরব নন্দিকেশ্বর। এছাড়াও এখানে আপনারা রাত্রে থাকার জন্য যাত্রী নিবাস পেয়ে যাবেন। এই নন্দিকেশ্বরী মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আপনারা চাইলে এই মন্দিরটিও ঘুরে দেখতে পারেন। তাই বন্ধুরা, আপনারা যারা তারাপীঠ আসছেন তারা তারাপীঠের আগেই অবস্থিত সাঁইথিয়া স্টেশনে নেবে এই অতীব প্রাচীন এক সুন্দর মন্দির দর্শন করে যেতেই পারেন। আজকের পর্বটি এই পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।